নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের তন্ত্রশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান। আজকের এই লাইভ অনুষ্ঠানে আপনারা টিভির পর্দার সামনে যে মানুষটিকে দেখতে পান তিনি হচ্ছেন তান্ত্রিক জ্যোতিষী অপরাজিতা ভৈরবী। আপনারা প্রত্যেকেই জানেন আমরা দিদির সঙ্গে যে কটা এপিসোড আপাতত পার করে এসেছি প্রত্যেকটা এপিসোডই কিন্তু শিক্ষণীয় এপিসোড। দিদি প্রত্যেকটা এপিসোডে শিখিয়েছেন কিভাবে আপনি আপনার কিংবা আপনার প্রিয়জনের যে সকল পারিপার্শ্বিক নেগেটিভ এনার্জিগুলো আছে সেগুলো কাটিয়ে একটি নতুন জীবন আপনি ফিরে পাবেন। তার জন্য কিন্তু প্রতিনিয়ত দিদি চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং আগামী দিনেও কিন্তু এই চেষ্টা চালিয়ে যাবেন। তো চলুন আজকের এই লাইভ ফোনের অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানিয়ে নেব অপরাজিতা ভৈরবীকে। দিদি অনেক অনেক স্বাগত আজকে লাইভ ফোনের অনুষ্ঠানে। আজকে প্রতিবারের ন্যায় আজকেও বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ গ্লোব টিভি চ্যানেলকে, এবং আমার পাশে যেই বোনটি আছে এই বোনটিকেও অনেক ধন্যবাদ, কারণ সবসময় আমার সাথে থেকে আমার পাশে থেকে এবং আপনাদের সকলের সামনে থেকে কিন্তু অনেক কিছু জানাতে পারছে। একদম একদম দিদি, প্রত্যেককে ধন্যবাদ জানাই। এবং আপনারা যারা আমাকে প্রতিনিয়ত দেখার জন্য, আমার কথাগুলোকে শোনার জন্য যেমন অধীর আগ্রহে এই সময়টাতে প্রত্যেকদিন বসে থাকেন, সত্যি আমার খুব ভালো লাগে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন তাদেরকে অনেক অনেক প্রণাম জানাই। আপনাদের আশীর্বাদে, আপনাদের এই ভালোবাসা, আপনাদের এই কৃপায় কিন্তু আমি সত্যি এই অম্বুবাচী তিথির মধ্যে কিন্তু আমি খুব সুন্দরভাবে আমি যজ্ঞ সম্পূর্ণ করতে পেরে আবার আপনাদের সম্মুখে এসে পৌঁছাতে পেরেছি। তো আমার বলার উদ্দেশ্য যে এই যে আপনারা যে প্রত্যেকেই যে আমার কথাগুলো এত সুন্দর করে শুনছেন, বুঝে যখন আপনারা যোগাযোগ করে আপনাদের সমস্যাগুলো আমাকে জানাচ্ছেন, জানানোর পর যখন আপনারা মানে অনেকটা নিশ্চিন্ত হয়েছেন এবং আমার হাতে আপনাদের সৌভাগ্যের বা অবস্থার পরিবর্তনের জন্য যখন একটি কর্ম তুলে দিয়েছেন, সত্যি আমার খুব ভালো লেগেছে। আর আমি মন প্রাণ, আমার বলবো না আমার জীবন দিয়ে, কারণ আমি যদি আমার জীবনই দিয়ে দিই তাহলে আমি আপনাদের কি করব। তো আমার মন প্রাণ দিয়ে কিন্তু এই অম্বুবাচী তিথির মধ্যে কিন্তু আমি ক্রিয়াগুলোকে সম্পূর্ণ করেছি শুধুমাত্র আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতা আর আপনাদের আশীর্বাদের দরুন। তো বিষয়টা হচ্ছে যে আমি এই কর্মগুলো যে করে এসছি, প্রত্যেকের অনেক মা বাবা যারা রয়েছেন অনেক মানে তারা এই কয়দিনের মধ্যে আমার কথাগুলোকে শুনে বুঝে এই যে কর্মটা প্রদান করেছে এবং আমার কিছু কথার ভিত্তিতে তারা এতটা শান্তি পেয়েছে, আমার সত্যি খুব ভালো লেগেছে। এটা শুধু একমাত্র ঈশ্বর এবং যারা আমার সম্মুখে রয়েছে তাদের আশীর্বাদ এবং গুরুদেবের, সর্বপ্রথম গুরুদেবের আশীর্বাদ, পরম ব্রহ্মদেবের আশীর্বাদ, যে উনি আমাকে এতটাই দয়া করেছেন, কৃপা করেছেন। তো আমি গতকালকে ফিরেছি। তো আজ থেকে আমি সেই কবচগুলোকে, যেগুলো আপনারা আমাকে কর্মগুলো দিয়েছিলেন, তাদের সব জিনিসগুলো রেডি করছি আমি। অবশ্যই তারা যোগাযোগ করে কিন্তু সেগুলোকে কবের মধ্যে আমি দেব সেটা জেনে নেবেন, এটা হচ্ছে আমার বলার বক্তব্য। আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে এই যে যারা আমার প্রত্যেক শনিবার দিন এই একই সময়ে যারা আমার কথাগুলোকে শুনে তারপর যে যোগাযোগ করেছে, তো এটা হচ্ছে একটা সত্যিকারের কথা যে আগে আমার কথাগুলোকে বুঝতে হবে, বা আমি কেন একটা কোনো মানুষের আগে কি বলতে চাইছে সেটা আগে বুঝতে হবে। এটা যে ওনারা বুঝেছেন এটাই আমার কাছে অনেক পাওয়া। কারণ মানুষের সমস্যা একটুখানি সময়ের মধ্যে কখনোই বলে সমাধান করা যায় না। সেটাকে কিন্তু সমস্যা যেমন হলে তার সমাধান কিন্তু সমস্যার মধ্যেই লুকিয়ে থাকে। যেমন বলে যে ভূত ছাড়াতে গেলে সর্ষে লাগে, যে সর্ষের মধ্যেই ভূত থাকে, সেরকম কিন্তু সমস্যার মধ্যে কিন্তু সমাধান লুকিয়ে আছে। এই যে সমাধান লুকিয়ে আছে এইটাকেই কেউ খুঁজে বার করতে পারে না। তারা বিভিন্নভাবে চিন্তাগ্রস্ত হয়ে যায়, আরো যেন তারা সমস্যায় ডুবে যায়। আমার কথাগুলোকে শুনে এবং আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলোকে তারা দেখেছেন, বা আপনারা যারা এখনো দেখেননি ভবিষ্যতে দেখবেন, বা আজকে যারা দেখছেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আপনারা সংযুক্ত হয়ে কিন্তু আমি যা বলছি, যেগুলো বলছি আপনাদের সামনে, সেগুলো আগে ভালো করে শুনুন। তাতে করে কিন্তু আপনাদের অনেক ভালো হবে, আমি এইটুকু আপনাদের বলছি। কারণ সমস্যার মধ্যে সমাধান লুকিয়ে থাকে আর কথার মধ্যেই কিন্তু সমস্যা বেরিয়ে আসে। যে কেন আপনারা প্রত্যেকেই কোনো না কোনো কারণে সমস্যায় পড়েছেন, সেটা কিসের জন্য? সেটা তান্ত্রিক তুক্তাক ক্রিয়া হতে পারে, সেটা গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী সুপ্রভাব কুপ্রভাবের দ্বারা হতে পারে, সেটা মানসিক চিন্তার দরুন হতে পারে, সেটা যে একটা মানুষ ভালো ছিল খারাপ হয়ে গেছে,
তার পজিশনটা, সেই জায়গায় দাঁড়িয়ে সে সারাক্ষণ একটা খারাপ চিন্তা করে যাচ্ছে। এই যে খারাপ চিন্তাটা করছে সেটাও কিন্তু একটা অনেক বড় একটা রহস্য। যে কি রহস্য, যে এই খারাপ চিন্তাটাই কিন্তু তার কাছে ভীষণ আকারে খারাপ হয়ে আসছে। কারণ একটা কথা সবসময় মাথায় রাখবেন আপনারা প্রত্যেকে, এই যে যে বৃষ্টি হচ্ছে, আকাশে কিন্তু কোনো জল জমে নেই। এই পুকুর, নদী, নালা, সমুদ্র, সেই জল কিন্তু বাষ্প হয়ে কিন্তু আকাশে মেঘ রূপে জমা হচ্ছে, সেটাই কিন্তু বিশাল আকারে আসছে। মহাকাশে বা আকাশে কিন্তু কোনো বৃষ্টির বা জলের কোনো কিছু জমা নেই যে যখন তখন সে পড়ে যাচ্ছে। এই বাষ্প জলগুলো বাষ্প হয়ে কিন্তু বিন্দু বিন্দু আকারে বাষ্প হয়ে কিন্তু সেটা বিশাল আকারে মেঘ হচ্ছে, আর সেই মেঘ থেকে কিন্তু বিশাল আকারে বৃষ্টি হয়ে বন্যা হয়ে যাচ্ছে। বজ্র বিদ্যুৎ হচ্ছে, যেটা বাজ পড়ছে, তাতে করে অনেক মানুষের অনেক ক্ষতি হচ্ছে। তো সেটা কিন্তু সবসময় আগে মাথায় রাখতে হবে যে আজকে সমস্যা আসতেই পারে। যেমন আজকে রৌদ্র উঠেছে, সকালে একবার বৃষ্টি হয়েছে, আবার রৌদ্র উঠেছে, আবার কিন্তু বৃষ্টি হয়েছে, এরকম ভাবে কিন্তু হচ্ছে। তা বলে এই নয় যে এক টানাই বৃষ্টি হয়ে যাচ্ছে, বা এক টানা যে গ্রীষ্মকাল, যে গরমের তাপে আমরা জ্বলে পুড়ে মানে শেষ হয়ে যাচ্ছে, তৃষ্ণা আমাদের গলা ফেটে যাচ্ছে, তা নয়। হবে, এটা প্রাকৃতিক। গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল, হেমন্তকাল, শীতকাল সবকিছুই আসছে। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত প্রত্যেকটা জিনিসই আসছে। তো কথাটা হচ্ছে, তো আমাদের জীবন আছে যখন, আমাদের সমস্যা আসবে, আবার ভালোও হবে। নদীতে যেমন জোয়ার ভাটা আসছে, কিন্তু আমাদের মধ্যেও শরীর সুস্থ হবে, অসুস্থ হবে। আজকের দিনটা ভালো আছে, কালকের দিনটা ভালো নেই, তা বলে এই নয় যে সারা লাইফ টাইম চলবে, যে সারা লাইফ টাইমের জন্য সমস্যা এসে গেল। আমরা যদি প্রাকৃতিক এই বিষয়গুলোকে মেনে নিই, তাহলে কিন্তু আমাদের মধ্যে সমস্যা আসতেই পারে না। সমস্যাকে আমরা ডেকে যদি নিয়ে আসি, তাহলে সমস্যা কি, মানে ওর খেয়ে দিয়ে তো কোনো কাজ নেই যে এমনি এমনি কারো পেছনে চলে আসবে। সমস্যাকে ডাকলে সমস্যা তো আসবে। আমরা যদি কাউকে আহ্বান করি, বারবার করে আমি এই কথাটা বলি, আমার ইউটিউব চ্যানেলেও বলি, আমি ফেসবুক পেজ, ফেসবুক বিভিন্ন কিছু মাধ্যমে বলি, এবং টিভি মাধ্যমেও বলছি, যে সমস্যাকে জন্য আমরা নিজেরা ডেকে আনি, উনি তো আসবেই। কাউকে আহ্বান করলে সে তো আসতে বাধ্য। তাহলে আমরা আজকে একটা সমস্যা পড়েছে, আজকে পায়ে হোঁচট খেয়েছি, লেগেছে, তা বলে এই নয় রোজ কি হোঁচট খাবো, আমি আর রাস্তায় বেরোবো না? হতেই পারে আজকে ঘুম একটু দেরিতে ভাঙতেই পারে, কালকে যে ঘুম ভাঙবে তাড়াতাড়ি, যে ভাঙবে দেরিতে ভাঙবে বা তাড়াতাড়ি ভাঙবে না, এমন তো কোনো কথা নেই। আবার এমন আছে যে আজকে ঘুমালাম, কালকে ঘুম থেকে উঠতে নাও পারি, কোনো কিছুর গ্যারান্টি নেই, কোনো কিছু স্থায়ী নয়। এগুলোকে আগে বুঝতে হবে। এই যে সমস্যা করে মানুষের এত বেশি জটিল করে ফেলছে জিনিসগুলোকে, বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের সাথে, সর্বপ্রথম বিভিন্ন মানুষের সাথে আগে আলোচনা করে নিচ্ছে। আপনার সমস্যা হয়েছে সেটা আপনি নিজে আগে চিন্তা করুন, কারণ এখন ঘরের শত্রু বিভীষণ প্রত্যেকেই। যে সমস্যাটা হয়েছে মানে আপনি কারো কাছে যখনই শেয়ার করে দিলেন, যে আপনার আত্মীয়, পরিবার, পরিজন, যার কাছেই হোক, সে সেটা নিয়ে কিন্তু অনেক কিছু ফায়দা নেবে। প্রত্যেকটা জিনিসের কিন্তু ফায়দা নিতে সে বাধ্য হবে, তখন আপনি বাধ্য করে দিচ্ছেন তাকে। আগে নিশ্চিন্তভাবে চিন্তা করুন কেন সমস্যাটা আসলো, এবং যাকে আপনার ভালো লাগবে, আমাকে ভালো লাগতেই হবে তার কোনো মানে নেই। আবার অনেকের আছে আমাকে খুব ভালো লাগে, কারণ একটা মানুষ প্রত্যেক জনের কাছে, সবার কাছে প্রিয় হতে পারে না। প্রত্যেকটা মানুষ দেখবেন আপনারা, যে আপনি সবার কাছে প্রিয় না, আবার আপনার কাছেও সবাই প্রিয় না। কিন্তু কিছু মানুষের একটা হচ্ছে উপস্থিতি মানুষের প্রিয়তা বুঝিয়ে দেয় যে খুব কাছের মানুষ। আবার কিছু মানুষ আছে যে আপনার সামনে কেউ উপস্থিতি হলো, তাকে ভালোই লাগলো না, তার কথা শুনতে ভালো লাগলো না, সে আপনার সামনে রয়েছে যেন একটা অস্বস্তি লাগছে, মানে অবশ্যই সেই ব্যক্তিটা নেগেটিভ। তার মধ্যে নেগেটিভ মানে তার চিন্তা ভাবনা নেগেটিভ, তার কথাবার্তা বলার ধরন নেগেটিভ, তার মধ্যে নেগেটিভ ঊর্জা রয়েছে। সেগুলোকে লক্ষ্য করবেন, সেগুলো অবশ্যই আপনাদের লক্ষ্য করে নিতে হবে। যে একটা মানুষ ভালো আপনি কি করে বুঝবেন? অবশ্যই আপনার সম্মুখে যে আসছে, মানে পাশাপাশি সামনে, টিভি চ্যানেলের মাধ্যমে আমি তো বলছি না, অবশ্যই সামনে এসে, এবং টিভি চ্যানেলের মাধ্যমেই বলছি, প্রত্যেকেই আছেন, প্রত্যেকেই অনেকভাবে অনেক কিছু বলছেন। অবশ্যই এক একটা মানুষের কথাগুলোকে আপনাদের আগে বুঝতে হবে যে বাস্তবের বাইরে কিছু নেই। আমি যেটুকু মানুষকে বলি বাস্তবের মধ্যেই বলি, ভুং ভাং কোনো কিছু আমি কখনোই কাউকে বলি না। যেটা হবে না সেটা বলে লাভ কি? আমি কি পারবো শীতকালকে কোনোভাবে গরমকাল করে দিতে? আমি পারবো না কোনোদিনও।
শীতকাল শীতকালই থাকবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি কি করতে পারি, একটা গরম কোট গায়ে দিতে পারি, ভালো একটা কম্বল গায়ে দিতে পারি। তা বলে এই নয় যে আমি একদম অপরাজিতা তান্ত্রিক মাতা বলে আমি শীতকালকে একদম পুরো একদম গরমে হিটার লাগিয়ে গরম করে নিলাম, পারবো না। গ্রীষ্মকালকেও আমি পারবো না শীতকালে এনে দিতে, বর্ষাকালকেও পারবো না আমি গ্রীষ্মকালে এনে দিতে। প্রাকৃতিক বিষয় প্রাকৃতিক ভাবেই হবে, এটা কারোর কোনোদিনও কোনো ক্ষমতাই নেই যে সে সেটাকে বদলাতে পারবে। একদম একদম। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি যে এতক্ষণ যে দিদি কথাগুলো বলছিলেন খুবই কিন্তু শিক্ষণীয় কথা, এবং আপনারা যারা চাইছেন দিদির সঙ্গে দেখা করবেন এবং নিজের প্রিয়জনের সমস্যাগুলো একটু আলোচনা করে নেবেন, তার জন্য কিন্তু আপনাদেরকে বুকিং নাম্বারে অবশ্যই ফোন করতে হবে। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9123826890 নাম্বারে। এছাড়া দিদিকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আগরপাড়ায় নিজস্ব মন্দিরে, সোমবার এবং শুক্রবারও কিন্তু আগরপাড়ায় দিদি থাকছেন, কালীঘাটে থাকছেন বুধবার দিন এবং বালিতে শনিবার দিন। আমাদের এই ছোট্ট লাইভ ফোন ইন অনুষ্ঠানে কিন্তু আমরা সত্যিই পারছি না আপনাদের ফোন কলটা তুলতে, কারণ দিদি কিন্তু এই ছোট্ট সময়ের মধ্যে সত্যিই পারবেন না আপনার জীবনে যে সমস্যাগুলো রয়েছে সেগুলোকে জানিয়ে দিতে। তাই দিদির আলোচনাগুলো খুব মন দিয়ে শুনুন এবং যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করুন, এবং আপনার প্রিয়জনের কিংবা সন্তানের যে কোনো কাউর যদি আপনার মনে হয় যে সে সত্যিই সমস্যার মধ্যে রয়েছে, তার জন্য কিন্তু অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু আপনারা অবশ্যই যোগাযোগ করুন। এবং দিদি যে প্রত্যেকটা এপিসোড করছেন সেই প্রত্যেকটা এপিসোড কিন্তু মন দিয়ে শুনুন, কারণ এই এপিসোডগুলো করছেন শুধুমাত্র আপনাদের জন্যই। দিদি কিন্তু প্রতিনিয়ত চাইছেন আপনারা কিভাবে ভালো থাকবেন এবং আপনাদের জীবনে যে সকল সমস্যাগুলো আসছে কিংবা যে নেগেটিভ এনার্জিগুলো দ্বারা আপনারা জড়িয়ে রয়েছেন সেগুলোর থেকে বেরিয়ে যেতে পারেন। তার জন্যই কিন্তু অপরাজিতা ভৈরবী। দিদি, যেটা আমার একটু জানার ইচ্ছা ছিল সেটা হচ্ছে, এই যে তুমি এক্ষুনি বলছিলে যে নেগেটিভ এনার্জির কথা, তো এই নেগেটিভ এনার্জির মধ্যে দিয়ে একটু জানি, অনেকেই আছে বাড়িতে হয়তো ছেলে কিংবা মেয়ে কোনো একটা নেশায় আসক্ত হয়ে গেছে, অনেকের হাজবেন্ড রয়েছে কোনো একটা মানসিক চাপে এগুলোতে পড়ছে, কারোর ভাই রয়েছে হয়তো সে কোনো একটা বাজে নেশায় জড়িয়ে পড়েছে, হয়তো বাড়ির লোক জানতে পারছে না, কিংবা সে একটা এমন চরম পর্যায়ে পৌঁছে যাচ্ছে তখন থেকে সে ব্যাক করতে পারছে না। মানে এই জায়গাটা যদি একটু আমাদের দর্শকদেরকে জানাও। অনেক মায়েরা স্ত্রীরা যারা আছে তারা আমাকে অনেক ফোন করে জানাচ্ছে যে তাদেরকে তার স্বামীকে বা সন্তানকে, বা অনেক দিদিও আমাকে ফোন করে জানিয়েছে যে আমার ভাইটার বিয়ে হয়ে গেছে, ভাই বউ নিয়ে সন্তান নিয়ে সংসার করছে, কিন্তু আমার ভাইটা এরকমভাবে নেশা আসক্ত হয়ে গেছে, আমি তার জন্য কি করতে পারি। অবশ্য সর্বপ্রথম বলবো, দেখো তাকে কি করতে হবে, যে এই যে অনেকে যেমন বলছে যে আপনি বশীকরণ করে দিন, বশীকরণ করে দিলে পরে যে কি হবে, তার ভাই বা তার স্ত্রী বা তার স্বামী কিংবা তার সন্তান নেশা থেকে বেরিয়ে আসবে। বশীকরণের মাধ্যমে নেশা থেকে সে বেরিয়ে আসবে না, এটা হচ্ছে সর্বপ্রথম আগে জানতে হবে। বশীকরণ মানে কিসের জন্য বলছে বশীকরণ করতে, যে আমার স্বামী আমার কথা মতন উঠবে আর বসবে, আমি যদি ওকে মদ খেতে না বলি তাহলে খাবে না, আমি যদি ওকে জুয়া খেলতে না বলি তাহলে খেলবে না। এটা হচ্ছে তাদের মনের মধ্যে ঢুকে গেছে যে বশীকরণ করলেই সেই নেশা থেকে, মদ জুয়া সাট্টা বিভিন্ন রকম নোংরা কাজের থেকে তারা বেরিয়ে আসবে। এটা কখনো সম্ভব না, আগে সর্বপ্রথম জানিয়ে দিই যে বশীকরণের দ্বারা কখনো মদ জুয়া সাট্টা যে রকম কোনো খারাপ নেশা, অনেকে আছে অনেক নারী সংগঠিত হয়ে যায়, তো বিভিন্ন রকম খারাপ নেশা থেকে কিন্তু কখনো বশীকরণের দ্বারা আপনি আপনার সন্তান স্বামী ভাই কাউকে ফিরিয়ে আনতে পারবেন না। আমি এখানে বসে জোর গলায় বলে দিলাম। এটার কিন্তু একটা অবশ্যই তার জন্মছক থেকে দেখে নিতে হবে এই রাহু গ্রহদেবের অবস্থানটি কোথায় আছে, সে কি ফল প্রদান করছে, এটা আগে দেখে নিতে হবে। অবশ্যই সেই জায়গাটা দেখে নিয়ে যখনই দেখবো যে তাকে খারাপ ফল প্রদান করছে, অবশ্যই সেইখানে আগে তাকে নিজেকে কিছু করতে হবে। অবশ্যই কালো পোশাক পরা তার বন্ধ করে দিতে হবে, কেন কথায় আছে রাহু গ্রহদেব যখন দেয় তখন ছাপ্পার ফারকে দেয়, আর যখন নেয় তখন ছাপ্পার ফোরকে নেয়, কথাই আছে এটা। তো উনি কোন গ্রহদেব কাউকে খারাপ দেওয়ার জন্য আসেনি, যে যেরকম কর্ম করবে তাকে তার ফলটা সেরকমই দেবে। সে যে খারাপ অবস্থা আছে আজকে কিসের জন্য, সে হয়তো নেশাটা বাড়িয়ে দিয়েছে, যেখানে সপ্তাহে একদিন সে মদ খেত সে এখন খাচ্ছে সপ্তাহে 7 দিনে, অবশ্যই তার খারাপ হবে। সে বিভিন্ন মানুষের সঙ্গে গালি গালা ঝগড়া ঝামেলা ঝাঁটি করছে, অবশ্যই তাকে খারাপ ফল দেবে। শনিবার করে
মঙ্গলবার করে বা রোজ দিন এই যে মদগুলো খাচ্ছে, এগুলো তো নেশায় আসক্ত হয়ে যাচ্ছে। কিসের জন্য? তাহলে এই জিনিসগুলো, আরে বাবা এই জিনিসটা খাওয়ার জিনিস অবশ্যই, তা বলে এই নয় যে আমাকে খেতেই হবে। ওষুধ খাওয়ার জিনিস, তবে আমি অসুস্থ হলে খাবো, বিনা কারণে তো ওষুধ খাবো না। নিশ্চয়ই। আমি তো বিনা কারণে ওষুধ খাবো না। হ্যাঁ, রোজ আমরা যদি দুধ খাই তাতে করে কিন্তু আমাদের পুষ্টি হবে, আমরা শরীর সুস্থ থাকবে, শরীরের শক্তি বাড়বে। তাহলে সেটাই করো না তোমরা, তাহলে সেটাই করো, যেটা আমাদের ক্ষতিকারক সেটাকে বর্জন করো, তাহলে অবশ্যই তোমরা ভালো থাকবে। অনেক ছেলেরাও আছে যারা এই জায়গা থেকে বেরিয়ে আসতে চাইছে, বলে আমি চাই না, বাট ওই যেন একটা কিরকম বন্ধু বান্ধবের পাল্লায় পর আমি চলে যাচ্ছি। অনেক ছেলেরা যারা রয়েছে যে এই জায়গা থেকে বেরিয়ে আসতে চাইছে, তারা কিন্তু অনেক মানে চাইছে যে আমি সুখে সংসার করি, আমি সন্তানদের জন্য ভাবি, স্ত্রীর জন্য ভাবি, বাবা মার জন্য ভাবি। অনেক ছেলেরা এসে আমাকে বলছে, কিন্তু কোনো না কোনো জায়গায় দিদি সেই একটা কি আটকেই যাচ্ছে। হ্যাঁ, ওই বলে আমি যেতে চাই না, তাও যেন ওই কোন বন্ধু এসে ডাকলো চল, বেরিয়ে গেল, টেনে নিয়ে যাবে তো তাকে। সে যদি তার প্রতিকারটা না করা, অবশ্যই রাহু গ্রহদেব তাকে সেই জায়গাটা টেনে নিয়ে যাবে। সেই জায়গাটা যেন না টানে, তাকে যথাযথ কিছু উপায় তাকে অবলম্বন করতে হবে। তাকে সেই রাহু গ্রহদেবের অবস্থানটা দেখে তার প্রতিকার অবশ্যই দরকার, তাহলে কিন্তু সেই মদ, নেশা, জুয়া, সাট্টা যা আছে সবকিছু থেকে বেরিয়ে আসবে। নচেত বশীকরণ করে জীবনে সম্ভব না, জীবনে না। তাতে করে সে যে রকম নেশাভান করছে, সে তো শেষ হবে, পুরো পরিবারটাকে সে শেষ করে দিয়ে চলে যাবে। দিদি তুমি যে এই যে রাহুর প্রভাবটা বললে, মানে এটা কি কোনো রকম ভাবে জানা সম্ভব? মানে যদি কেউ আসেনি, হয়তো ধরো কোনো রকম কন্ট্যাক্ট করেনি, মানে হ্যাঁ, তার জন্মগত ছক থেকে বোঝা যাবে তিনি কোন গ্রহে কোন ঘরে বসে আছে, কোন নক্ষত্র নিয়ে বসে আছে, কিভাবে কোন পাপগ্রহ দ্বারা কিভাবে কি, সব তার জন্ম ছক থেকে সেটা তখন বিচার করে দেখা হবে। অবশ্যই সেটার প্রতিকার করলে, আমি সবসময় বলি যে একদম মানে খুব রিসেন্ট, আমি এর আগেও বারবার বলেছি যে ওই মেয়েটির ওপর এতটাই রাহু গ্রহ দেবের যে প্রভাব, সে মেয়েটি 15 বছর ক্লাস 9-এ পড়তো, তার কোনো হিতাহিত জ্ঞান থাকতো না, আবার পরক্ষণে সে ঠিক হয়ে যেত। যে নিজে নিজে মনের মধ্যে ইতস্তত হতো যে কেন আমি এরকম করলাম। হ্যাঁ দিদি, এটা এই প্রবণতা কিন্তু এই জেনারেশনের মধ্যে ভীষণ দেখা যাচ্ছে। কেন করলাম আমি এরকম তো না, আমি কেন করলাম? কিন্তু ওই সময়টা সে নিজের মাইন্ডকে ঠিক রাখতে পারে না। তো অবশ্যই সেখানে তাকে সাত্বিক আহার গ্রহণ করতে হবে, বেশি তেল ঝাল মশলা খেলে চলবে না। কেন? রাহু গ্রহদেবের কুপ্রভাব যখন তাকে, সে খুব তেলাক্ত খাবার, স্পাইসি মশলা জাতীয় খাবারগুলো তার পছন্দ হবে খেতে, তার হুটফাট করে যে কোনো কিছু করার ইচ্ছে জাগবে, একবারও সে চিন্তা করবে না, যখন তখন রেগে যাবে, আবার পরক্ষণে কিন্তু ঠিক হয়ে যায়। কামড়ে দিত মাকে, থোকা থোকা দাগ বসিয়ে দিয়েছিল। সেই জায়গায় একটি মন্ত্র সবার প্রথমে, কেন আমি বলেছিলাম যে আমার কাছে এসেছিল সে ওই নবরাত্রির সময়, তো সেই দিনটা আমি অষ্টমীর দিন, অষ্টমী তিথিতে কাজটি করবো। সে আমার জন্য ওই আমি যে তুমি এই 1 মাস নেক্সট নবরাত্রি, কারণ সেই সময়টা সেদিন ওই দিনই এসেছিল, কিন্তু আমার পক্ষে সেদিন করা সম্ভব ছিল না। কেন? হুট করে আমি কাজ কারো করি না, এবং আমি করতে চাইও না এবং করিও না অবশ্যই। কেন? হুট করে কোনো কাজ ভালো হয় না, তাকে চিন্তা ভাবনা করতে হবে। তাকে আমি একটি মন্ত্র দিয়েছিলাম যে এই মন্ত্রটি তুমি জপ করো, জপ করে কেমন থাকো। কেন? মাকে দিয়েছিলাম, কেন ওই মেয়েটি তো করবেই না, ও তো করবে না। মাকে আমি যেইভাবে যেই পদ্ধতিতে করতে দিয়েছিলাম সেইভাবেই করেছে। সর্বপ্রথম আগে মেয়েটি শান্ত হয়েছে 7 থেকে 10 দিনের মধ্যে। শান্ত হয়ে যাওয়ার পর সে তারপরে নবরাত্রি তিথির মধ্যে অষ্টমীর দিন সেই কাজটি করিয়েছে, পরিপূর্ণভাবে সেই জায়গাটা থেকে বেরিয়ে আসার জন্য। কি মেয়েটি কিন্তু কোনো ওই 15 বছর মেয়েটি কোনো মদ জুয়া সাট্টাতে আসক্ত না। সেই মেয়েটি এতটাই উগ্র ছিল, এতটাই সে হিংস্র ছিল, এমনকি ঘরের মধ্যে পুরো মানে বাবার সঙ্গে রীতিমতন অশান্তি করছিল যে পুরো ঘরের সব কিছু মার্বেল পর্যন্ত ব্ল্যাক করে দিতে হবে, ঘরের দেওয়াল পর্যন্ত ব্ল্যাক করতে হবে, ওর পোশাক আশাক সব ব্ল্যাক। আচ্ছা, যে অনেকে মার্বেল টাইলস যেটা করে হোয়াইট কালার বিভিন্ন কালার না, ওর ব্ল্যাকই করতে হবে। আচ্ছা, ও যা কিছু করবে সব ব্ল্যাক। তো সেই মেয়েটা এখন খুব ভালো আছে। তো এরকম বহু মানুষ আসে, যারা বহু ভক্ত আসে তাদের সন্তানকে নিয়ে, তাদের স্বামীকে নিয়ে, তাদের ভাই দাদা যেই হোক, তারা আগে আমার কথাগুলোকে শোনে, মানে, তারপর গিয়ে কিন্তু সেই জায়গাটা তারা ভালো থাকে। তাই আমি তোমাদেরকে প্রত্যেককে বলছি,
এই ফোন কলের মধ্যে এইটুকু সময় 25 মিনিট সময়ের মধ্যে কিন্তু তোমরা তোমাদের সমস্যার সমাধান কোনোদিনও করতে পারবে না। শুধু জাস্ট ওই ফোন করে একটু বলা হবে যে এই ব্যাপার। শুধু সমস্যার সমাধান পেতে চাও, সুখে সংসার করতে চাও, অবশ্যই তোমাদের কিন্তু আমার নাম্বারে বুকিং করিয়ে নিতে হবে। তোমরা যদি আমার নাম্বারে বুকিং করি আমার চেম্বার কিংবা গৃহ মন্দিরে আসো, অবশ্যই আমি একটা ভক্তকে যারা যারা আসেন তারা জানে 1 ঘন্টাও সময় দিয়ে তাদের দেখি। কেন 1 ঘন্টার সময় কিন্তু অনেকটা সময়, 1 ঘন্টার মধ্যে অনেক কিছু হয়ে যায়। তো সে 1 ঘন্টা সময়ের মধ্যে কিন্তু সে আগে অনেক কিছুকে বোঝে, তার কি করতে হবে না হবে, কিভাবে চলতে হবে না হবে, তাহলেই কিন্তু মানুষ উপকৃত পাবে। কারণ এই জিনিসগুলো মেন হচ্ছে তুমি সমস্যায় কেন পড়ছো, সেই সমস্যা থেকে বেরোতে গেলে আগে তোমার নিজে কি কি করতে হবে। কেন তোমার ধরো তুমি একজন স্ত্রী দেখছো যে তুমি তোমার হাজবেন্ড বাজার থেকে বা তোমার সন্তান বাজার থেকে মাংস নিয়ে আসলো, খাসির মাংস, এবার তুমি রান্না করলে, করে তার সামনে তুলে দিলে, বেড়ে দিলে খুব সুন্দর করে সাজিয়ে স্যালাড ট্যালাড দিয়ে, এবার সে হাত গুটিয়ে বসে আছে, তার কি পেট ভরবে? আর তুমিও রান্না বান্না করেও যদি হাত গুটিয়ে থালা সামনে নিয়ে বসে থাকো, তোমার কি পেট ভরবে? ভরবে না। তোমাকে কিংবা তাকে এইভাবে মুখে তুলে নিয়ে চিবিয়ে খেলে তারপরে গিয়ে পেট ভরবে। তো সেরকম একটা তান্ত্রিক বা সাধক সে তো তার কর্ম করবে, কিন্তু তার সাথে সাথে নিজেদের তোমাকে কিছু করতে হবে, তাহলে গিয়ে তুমি ভালো রেজাল্ট পাবে যে কোনো কিছু দিক থেকে। কারণ আমি যখন কোনো কিছু তোমার জন্য চালান করব বা ঈশ্বরের কাছে প্রার্থনা করব, এবার ঈশ্বর তোমার কাছে পৌঁছালো, ঈশ্বরের যে শক্তি, ঐশ্বরিক শক্তি, সে বলবে এত নিজেই কিছু করে না, কার জন্য আমি কার আমি কি করব? অবভিয়াসলি সেখান থেকে ফিরে চলে আসবে, তোমার ভালো হবে না। আমি এমনই একটা মানুষ, যদি সে নিজে করতে পারে, আমি যেইটুকু বলবো হাতি ঘোড়া বাঘ ভাল্লুক কিচ্ছু না, কারণ আমি বাস্তবটাকে নিয়ে চলি। তার সামান্য হয়তো একটা মন্ত্র জপ করতে হবে, তাকে হয়তো একটা পোশাক যেটা সে পরতো সেটা সেই কালারের পোশাক সে পরতে পারবে না, তাকে কথাবার্তা বলার ধরন করতে হবে, এইটুকু জাস্ট করতে হবে। বাকিটা তো সব আমার, বাকিটা যেটুকু করবো সেটা গুরু বামদেবের কৃপায় এই হস্ত দ্বারা করবো। তো একটু তো তোমাকেও করতে হবে, তাহলে গিয়ে তুমি সঠিক রেজাল্টটা পাবে, সঠিক প্রতিকারটা পাবে। না হলে ওই ফোনের মাধ্যমে এইটুকু কথা বলে তুমি কিছু হবে না। আগে ভালো করে আমার এই যে এপিসোডটা, শুধু আজকের নয় প্রত্যেক দিনে এপিসোডটা আগে ভালো করে শোনো। সেটা ইউটিউব চ্যানেলের মাধ্যমেও যাচ্ছে, গ্লোব টিভির, একবার নয় 100 বার শোনো। শুনে ভেবে চিন্তা করে তারপর আমার সাথে যোগাযোগ করো। দুম করে আমি বলবো না আজকে শুনেছো আজকেই যোগাযোগ করো, সময় তোমাদেরকে দিচ্ছি, সময় তোমাদেরও মূল্য দেবে। একদম। আমরা কিন্তু প্রত্যেকটা সময় চাইছি যে আপনাদের মনের মণিকোঠায় একজন সঠিক মানুষকে বসিয়ে দিতে, যিনি পারেন যে আপনার কিংবা আপনার প্রিয়জনের যে সকল সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো থেকে উদ্ধার করতে। তাই জন্যই কিন্তু অপরাজিতা ভৈরবী দিদি কিন্তু প্রত্যেক মিনিট প্রত্যেক সেকেন্ড শুধুমাত্র আপনাদের ভালোর জন্যই ভেবে যাচ্ছেন। আর যারা দিদিকে দেখাতে চাইছেন তারা কিন্তু অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে কন্ট্যাক্ট করতেই পারেন, এবং তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9123826890 নাম্বারে। এছাড়া দিদিকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আগরপাড়ার নিজস্ব মন্দিরে, এবং সেখানে কিন্তু সোমবার এবং শুক্রবার পাচ্ছেন, কালীঘাটে পাচ্ছেন বুধবার দিন, এবং বালিতে শনিবার দিন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, দিদি যেমন বলছিলেন যে এইটুকু সময়ের মধ্যে কিন্তু আপনাদের ভাগ্য নির্ধারণ করা দিদির পক্ষে সম্ভব নয়। তার জন্য দিদি যে এপিসোডগুলো করছেন সেই এপিসোডগুলো কিন্তু মন দিয়ে শুনুন, এবং আপনার কিংবা আপনার প্রিয়জনের যে কোনো রকম সমস্যার জন্য নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করুন। দেখুন আমরা কিন্তু কেউই, আমি আপনি প্রত্যেকেই কিন্তু সমস্যা ছাড়া নই, প্রত্যেকটা মানুষই কিন্তু সমস্যার মধ্যে রয়েছেন। আর সমস্যা থেকে যিনি বের করতে পারেন তিনিই হচ্ছেন অপরাজিতা ভৈরবী। দিদির কাছে যারা এসেছেন, যারা প্রতিকার নিয়েছেন, তারা কিন্তু জানেন যে দিদির প্রতিকার অনবদ্য, দিদির প্রতিকার কথা বলে, ওই জন্যই কিন্তু অপরাজিতা ভৈরবী। দিদি আমরা যে আলোচনার মধ্যে ছিলাম, এই যে রাহুর যে একটা প্রভাব পড়ছে, তা সেই রাহুর প্রভাবের ফলে আদার্স যে সংসারের মানুষজন রয়েছে তাদের কতটা এই ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে? ক্ষতির সম্মুখীন বলতে দেখো, যে ঘরের একটি সন্তান, একটা ছেলে, সে যদি এরকম করে অবশ্যই সেখানে মা বাবা আরো যারা রয়েছে তারা কিন্তু ডিস্টারবেন্স ফিল করছে, মানসিক অশান্তি পেয়েছে, ঘরের মধ্যে সারাক্ষণ ঝগড়া ঝামেলা অশান্তি লেগে রয়েছে। তো এইভাবেই অনেক রকম সমস্যার পরিবার পড়ে যায়। দিদি আমরা অসম্ভব সুন্দর একটা এপিসোড তোমার সঙ্গে পার করে এলাম, তোমার সুস্থতা কামনা করি, এবং আপনাদেরকেও বলি দিদির প্রত্যেকটা এপিসোড শুনুন, দেখুন, এবং তারপরেই কিন্তু দিদির কাছে আসুন। আজকের মতন পর্ব আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। সকলের সঙ্গে আবারও দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার।